আসলে এই রাস্তাটা যখন করে তখন আমাদেরকে একটা বিষয় বললো যে এটা রাস্তাটা হবে 10 ফিটের মতো হবে, কিন্তু এখানে এসে সেরা শুধু রাস্তাটা এক পাশ থেকে করে নিল। এটা আমরা যখন বললাম যে ভাই এটা তো আমাদের মসজিদের জায়গা, আপনি এদিকে করে নিতেছেন, এটা কি মানে কি হয়, তাহলে রাস্তাটা তো দুই পাশ থেকে বাড়ানোর কথা। তো উনি বললো যে সেটা ভাই আমরা জানি না, আমরা যেদিকে করে নিতে পারি আমরা ওইভাবে একদিক থেকে করে নেব। তাহলে যেখান থেকে দেখেন পুরা টাইম আমাদের মসজিদের জায়গার ভিতরে প্রায় 2 থেকে 3 ফিট জায়গা পশ্চিম দিকে চাপায় করে নিছে। পূর্ব পাশে যে জায়গাটা করার কথা ছিল এটা আমাদের এখানে করে নাই। আবার এই যে যে খোয়াগুলি দেওয়ার কথা, এটা 1 নম্বর খোয়া, এটা আমাদের মনে হচ্ছে না। আবার এই যে এই পাশ দিয়ে দেখেন যে কোনো রেলিং দেয় না, এটা আমাদের ঈদগাহ মাঠের যে ওয়াল, এই ওয়ালটাকে ব্যবহার করছে তারা। আমাদের কিন্তু এখানে একটা রেলিং দেওয়ার কথা। আর এখান থেকে যে মাটিটা আগে উঠায় নিছে, নেওয়ার পরে যে আপনি ওখানে এই যে বালি আর খোয়াগুলো দেওয়ার কথা, সেটা হলো আমাদের এই যে ভারী স্কুলের যে প্রাইমারি স্কুলের একটা বিল্ডিং ওনারা ক্রয় করে নিচ্ছিল, এই বিল্ডিংটাকে ভেঙে রাবিশ আর খোয়া করে ওইটার সাথে মিক্সড করে এই রাস্তার ভিতরে দেওয়া হয়েছে। তারপর সাইডে রেজিং দেওয়ার কথা, ওই সাইডে রেজিং হয়নি কে, খোয়াও 1 নম্বর হয়নি কে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাস্তায় নতুন খোয়া ফেলাইছে, দেওয়ার কথা হলো 8 ইঞ্চি, পাওয়া গেছে 5.5 ইঞ্চি। এটা কি জন্য দিয়েছে, হয়তো তোমাদের লাভবান হওয়ার জন্য দিছে। এরকম তোমাদের সবখানে খালি নতুন যেটি রাস্তাঘাট করতে সব জায়গায় তো একই অবস্থা, সব জায়গায় তো দুর্নীতি। ওদের নাকি যে যেভাবে যে পাইতেছে এইভাবে ফায়দা উঠতেছে, ওই লাভ আছে। মানে শিডিউলে যা দেওয়া দরকার করা নিয়ম, ওই নিয়ম অনুসারে করলে যে কাজটা ভালো হয়, কাজটা আর যে দ্বিতীয়বার আর ব্যাংকে করতে হয় না। এই রাস্তায় তো বালু ডালু ফালাইছে, কাজ কাম এখনো শুরু করে নাই। শুরু করবো, ডালাই করার কথা দেরি আছে, বালু ডালু ফালাইতেছে কেবল, কাজ কাম নম্বর থেকে শুরু করাবো আর কি। এরকম তাতে প্রায় বছর হানি হয়ে যাচ্ছে, বালু টালু ফালাইছে, এর মধ্যে কাজ কাম ধরে নাই, ধরবো আর কি। ঢুকাইতে কষ্ট হইতেছে, স্লিপ কাটে, গাড়ি আনা যায় না, নেওয়া যায় না, বৃষ্টি কাদে লাইলে কেঁদো বেদর হয়ে যায়। তার তো 2-3 বছর ধরে আমরা চাই যে রাস্তাঘাটটা ক্লিয়ার করে দেখ, পাকা করে দেখ, আঙ্গুর দিক দিয়ে সুবিধা হবো, লোকজনের দিক দিয়ে সুবিধা হবো। করবার চাইছে এইটুকু আর কি, করবো না করবো আর কি, মনে হয় কিছুদিনের মধ্যেই এরকম কথাবার্তা, আর কিছু না, কাজে সামনে করবো এই। যে আগের যে সোলিংগুলো ছিল সম্ভবত সেগুলো দিয়ে এই ভাঙ্গারি এগুলো করা হচ্ছে, আর নতুন ইটও ব্যবহার করতেছে, সবকিছু মিলিয়ে মনে করা হচ্ছে। ভাঙ্গার 2 সাইড বদলাবার কথা আছে, 2 সাইড বাড়াবার কথা আছে, 2 সাইড বাড়া নাই, এই জন্য কাজ বন্ধ হচ্ছে। এর মধ্যে সমস্যা আছে, আপনি ধরেন রাস্তাটা 3 ফিট 6 ফিট বাড়ানোর কথা ছিল, বাড়ায় নাই, পাশে বাড়ায় নাই কে। আবার কামও 2 নাম্বার করে গেছে, আপনার এই রাস্তার উপর দিয়ে তারা পিচ করে থইয়া গেছে, রাস্তার মান তো ভালো হয় নাই। আর পুরানা রাস্তার উপরে রাস্তা করে গেছে, কোনো সাইডও মারে নাই, কোনো কিছু করে নাই, খালি রাস্তার উপর দিয়ে রাস্তা করে গেছে, ফিনিশিং দিয়ে গেছে। 2-1 বছর পরে আবার যেমনি আসলে এমনি হয়ে যাবে। সরকারের অবস্থায় তো, সরকারে তো টাকা ঠিকই দেয়, কিন্তু কন্ট্রাক্টররা যারা কন্ট্রাক্ট নেয় তারা এইভাবে 2 নাম্বারে কইরা কাজ করে যায়। 3-4 বার করলো এই রাস্তা, কয়দিন যায়, 1 বছরও যায় না। যদি আমার উপরে থেকে কাজটা দিল, যদি উপরে থেকে আমার কোনো চাপ না থাকে, তাহলে এই কাজটা তো আমি নর্মাল করেই যাম। বছরখানি কাজ করছে হয়েছে, কামও একটু হালকা ধরনের করছিল। ওই করার সাথে সাথে মনে করেন পানি টানি চেক দেয় না, কিছু না, নিচে মাটি পিটায় নাই, ওই কারণে নিচে হইয়া উঠে গেছে গা। আমাদের মাঝে মাঝে খালি মনে করেন যে 2 বছর পর পরই, 1 বছর পর পরই কাজ করানো লাগে। একই কন্ট্রাক্টর যাম করে বর্তমানে যেটা ছিল এই তো তা এইতেই কাজ করে না। আমাকে দেশের মেসে ওটা বাধা দিবার অনেকটা দিছিল, মামলা হয়েছিল তার নামে। এই যে ফলধার এইদিকে জঞ্জন ওইদিকে দিছিল, মামলা হয়ে গেছিল এটা, এই জন্য প্রতিবাদ করো কেউ আসেই না। এই রাস্তা তো অনেক ভোগান্তি হইতেছি আমরা। এখান দিয়ে মেলা দিন আগে কাজ করছিল, তা তো ঠিক মতো কাজ করছিল না। এই যে এখন যে অবস্থা হয়েছে, আমরা এই দিক দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যাইতেই পারি না, এরকম অবস্থা হয়েছে এগুলো। রাস্তাঘাটে যে সময় কাজ হয় সেই সময় এখন যারা দায়িত্বশীল আছে তারা তো ঠিক মতো দেখে না এগুলা। দেখলি পরে তারা কিভাবে কি আছে না আছে, কতটুকু করা দরকার, দেখি যে হালকা পাতলা করে যায়। এর আগে ওইখান থেকে অনেক রাস্তা বাদ থুয়েই দিছিল ওখানটুকু, পরে আবার ওইটা রিফারিং করছে। যে রেল লাইনের দফা মধ্যে এখানে মেলা ক্ষতি হয়ে গেছিল, পরে যে রিফারিং করছে আবার পরে।